আজ থেকে এই স্কুলের প্রধান শিক্ষিকা হলেন নির্মলা দেবী। উনি আগে শহরের একটি বড় স্কুলে শিক্ষকতা করতেন। নির্মলা দেবী খুব ভালো একজন মানুষ। বাচ্চারা, আজ থেকে তোমরা নির্মলা দেবী সব কথা শুনে চলবে। নির্মলা দেবী, আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। শোনো বাচ্চারা, আমি শহরের স্কুল ছেড়ে গ্রামে এসেছি। শহরের একঘেয়ে জীবনযাপনে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেখানে শিক্ষকতা করতে আর আমার মন টেকেনি। একদিন নরনারায়ণ বাবুর সাথে দেখা হলো। তিনি আমাকে এই হাই স্কুলের প্রধান শিক্ষিকা হওয়ার প্রস্তাব জানালেন। সত্যি আমি মন থেকে ভীষণ খুশি হয়েছিলাম। আমি চেয়েছিলাম গ্রামের বাচ্চাদের মানুষ করতে, অনেক বড় করতে। আশা করি আমি এখন থেকে সেটা করতে পারবো। তোমরা আমাকে সহযোগিতা করো। অবশ্যই আমরা আপনাকে সহযোগিতা করব দিদিমণি। আমি ভেবেছিলাম নরনারায়ণ বাবু আমাকে এই স্কুলের প্রধান শিক্ষিকা করবেন। কিছুদিন আগেও তো তিনি আমাকে এই আশ্বাস দিয়েছিলেন। হঠাৎ হঠাৎ করে কি যে হলো। আরে বুঝতে পারছেন না, শহরের শিক্ষিকা মস্ত বড় ব্যাপার। অনেক দূর পড়াশোনা করেছে, হয়তো নরনারায়ণবাবু তাকে যোগ্য মনে করেছেন। আমরা তো সামান্য বিএ পাস করেছি। মানুষের মনে কখন যে কি চলে বলা খুবই মুশকিল। বাংলার শিক্ষিকা চৈতি একদিন ক্লাস নিচ্ছিলেন। ক্লাসরুমের পাশ দিয়ে যাওয়ার সময় নির্মলা বাচ্চাদের অনেক চিল্লাচিল্লি শুনতে পায়। তখন তিনি ক্লাসরুমের ভেতরে প্রবেশ করেন। এই কি বাচ্চারা, তোমরা এত হট্টগোল কেন করছো? তোমরা দেখছো না দিদিমণি কত কষ্ট করে তোমাদের ক্লাস নিচ্ছেন? এরপর থেকে যেন আমি আর কোনো প্রকার চেঁচামেচি না শুনি। মন দিয়ে ক্লাস করো, কেমন? স্কুলের মাঠ অনেক বড় ছিল, কিন্তু ছিল প্রচুর নোংরা ও আবর্জনা। স্কুলের পেছনে একটা বেশ বড় জায়গা ছিল, সেটিও ছিল আবর্জনার স্তূপে ভরা। ছাত্রছাত্রীরা সবাই আমার দিকে মনোযোগ দাও। আজ বৃহস্পতিবার। আজকে আমরা বিদ্যালয় পরিষ্কার করার কার্যক্রম শুরু করব। তোমরা দেখেছো, তোমরা যেখানে দাঁড়িয়ে সমাবেশ করছো সেই জায়গাটা কত অপরিষ্কার আর ময়লা। এই বিদ্যালয়টা তোমরা তোমাদের বাড়ির মতো মনে করবে। তোমরা তোমাদের বাড়ির আঙিনা যেমন করে পরিষ্কার করে রাখো, ঠিক তেমন ভাবে আজ থেকে এই বিদ্যালয় সহ বিদ্যালয়ের আঙিনাও পরিষ্কার রাখবে। সত্যি, আপনার মতন একজন মানুষকে প্রধান শিক্ষিকা হিসাবে আমার স্কুলে পেয়ে আমি সত্যিই গর্বিত। ছাত্রছাত্রীরা এর আগে কখনো এমন কার্যক্রম করেনি। আজ দেখে মনে হচ্ছে তারা সত্যিই এ বিদ্যালয়কে অনেক ভালোবাসে। এ সব কিছুই সম্ভব হয়েছে আপনার জন্য। আমাদের বিদ্যালয় এমন অনেক শিক্ষার্থী আছে যাদের আর্থিক অবস্থা ভালো নয়। টাকার অভাবে পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কিন্তু যতদিন না পর্যন্ত তারা বড় হয়, তারা তাদের পরিবারের জন্য কিছুই করতে পারবে না। যদি এমন কিছু করা যেত যে তারা পড়ালেখার পাশাপাশি অর্থ উপার্জন করে পরিবারকে সাহায্য করতে পারবে, তাহলে ভীষণ ভালো হতো। এই বিষয়টি নিয়েই সারা রাত ভাবে নির্মলা। আরে নির্মলা দেবী, স্কুল তো ছুটি হয়ে গেছে, আপনি এখনো বাড়ি যাননি কেন? আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। বিদ্যালয়ের পেছনে একটা বড় ফাঁকা জায়গা পড়ে আছে। সেখানে যদি স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন সবজি বাগান, ফুল বাগান করে, তারপর সেখান থেকে ফুল উৎপাদন করে, সবজি উৎপাদন করে বাজারে বিক্রি করে কিছু টাকা উপার্জন করে তাদের পরিবারকে সাহায্য করে, তাহলে আপনার কোনো আপত্তি নেই তো? আসলে এতে তাদের আর্থিক সমস্যা অনেকটা দূর হয়ে যাবে। টাকার অভাবে আর কারোর পড়ালেখা বন্ধ হয়ে যাবে না। কথাটা তো বেশ বলেছেন। এমন হলে মন্দ হয় না, কিন্তু ছাত্রছাত্রীরা এসব কিছু করলে পড়াশোনা করবে কিভাবে? আর তারা তো খুব ছোট, চাষবাসের কিছুই তো তারা জানে না। আমিও কিন্তু গ্রামের মেয়ে ছিলাম। গ্রামে
বাবার হাতে হাতে চাষবাসে অনেক সাহায্য করেছি, তার সাথে সাথে পড়াশোনাও করেছি। আমি যদি পারি তাহলে তারা কেন পারবে না? আমি তাদের সবটা শিখিয়ে পড়িয়ে দেব। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। বৃক্ষরোপণ দিবসে নির্মলা অনেকগুলো ফুলের গাছ, ফল ও সবজির বীজ নিয়ে আসে। এরপর এক এক করে ছাত্রছাত্রীরা আসে এবং একটি করে চারা ও বীজ তুলে নেয়। খুব যত্ন নিয়ে কাজটা করবে। গাছ আমাদের বন্ধু, আর বন্ধুকে সব সময় যত্ন করতে হয়। তোমরা প্রতিদিন গাছের যত্ন নেবে। স্কুলে আসার পর গাছগুলোতে জল দেবে। আবার বিকেলবেলা স্কুল ছুটি হয়ে গেলেও গাছগুলোতে জল দিয়ে তারপর বাড়ি যাবে। আর সপ্তাহে একদিন বীজ ও সার প্রয়োগ করবে। বীজ ও সারের টাকা আমি তোমাদের দেব। এই রিনা, দেখ না, আমার গোলাপ গাছটা কি সুন্দর বড় হয়েছে। আমি কালকেই আমার গোলাপগুলোকে বাজারে বিক্রি করে দেব, আর যে টাকাটা পাবো সেটা আমার মাকে দিয়ে দেব। আমার সবজি গাছগুলো তো কি দারুণভাবে বেড়েছে রে। দেখ কত বড় বড় সিম। আমি এগুলো বাড়ি নিয়ে যাব, মাকে রান্না করতে বলবো। বাচ্চারা, এখন সবাই সবার লাগানো গাছ থেকে ফুল, ফল ও সবজি সংগ্রহ করো। ঠিক আছে, এবার তোমরা তোমাদের বাড়ি যাও। বাড়ি গিয়ে তোমাদের বাবা মাকে এগুলো দেবে। বলবে এগুলো আমরা স্কুলে উৎপাদন করেছি, আমাদের নিজেদের হাতে লাগানো গাছের ফসল। দেখবে তারা অনেক খুশি হবে। মা, আমি এসে পড়েছি। কি রে মা, এত সবজি কোথায় পেলি? তোর কাছে তো কোনো টাকাও নেই। মা, আমরা সবাই স্কুলে যে যার পছন্দ মতো ফলমূল উৎপাদন করেছি। আমি কিছু সবজি লাগিয়েছিলাম। তোমার তো লাল শাক আর আলু অনেক পছন্দ, তাই আমি সেটাই উৎপাদন করেছি। বাবা, অনেক ভালো করেছিস। এইখানে তো অনেক শাক সবজি। আমি কিছু শাক সবজি বাজারে বিক্রি করে আসবো। যা টাকা পাবো তা দিয়ে তোর বেতনটা শোধ করতে পারবো। নিশ্চয়ই মা, আর এই সব কিছুই সম্ভব হয়েছে আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা নির্মলা দিদিমণির জন্য। আমি আজকে দিদিমণিকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ জানাবো। মা, ঘরে তো মাছ মাংস কিছুই নেই রে মা। দিদিমণিকে কি দিয়ে আপ্যায়ন করব? তুমি চিন্তা করো না, মিনা যে গোলাপ ফুলের গাছ লাগিয়েছিল সেখান থেকে সে অনেকগুলো ফুল বাজারে বিক্রি করেছে। সে ভালো টাকা পেয়েছে, আমাকে সেখান থেকে কিছু টাকাও দিয়েছে। আমি সেই টাকা দিয়ে দিদিমণির জন্য রুই মাছ কিনে এনেছি। তুমি রুই মাছ, আলু আর লাল শাকের ঝোল করো, দিদিমণি খুব খুশি হবে। সত্যি খাবারগুলো যেন অমৃত হয়েছে। আমাদের স্কুলের বাচ্চাদের হাতে লাগানো ফসল। আহা, কি যে ভালো লাগছে খেতে। লাল শাকের ঝোলটা দারুণ হয়েছে। রিনা, তোমাকে অনেক ধন্যবাদ আমার কথা মনে রাখার জন্য। ধন্যবাদ তো আপনাকে দেওয়া উচিত। আপনার জন্য গ্রামের গরিব বাচ্চারা লেখাপড়া করতে পারছে, টাকা উপার্জন করতে পারছে। এর চেয়ে কি বড় কাজ হতে পারে বলুন দিদিমণি? সত্যি আপনাকে স্বয়ং ভগবান আমাদের কাছে পাঠিয়েছেন। আজকে সত্যি মনে হচ্ছে আমি সফল হয়েছি। আমি বাচ্চাদের স্বাবলম্বী করতে পেরেছি, অভিভাবকদের মুখে হাসি ফোটাতে পেরেছি। এটাই আমার জীবনের সার্থকতা।